পুরো খেয়ে রেখে দিয়েছে। এমন কিছু করবে পার্সেন্টেজ নিয়ে ওটা লিখতে হয় যে এই ওষুধটা এখান থেকে কিনে নাও, এটা পার্সেন্টেজের বিষয়। সামগ্রিকভাবে সমস্ত দিক দিয়েই হসপিটালের অবস্থাটা খারাপ আছে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বুধবার পান্ডুয়ার বৈচিগ্রাম বেল মুখার্জি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরিদর্শনে যান পান্ডুয়ার বিধায়ক তুষার মজুমদার। হাসপাতালের আউটডোর থেকে ইনডোর রোগী পরিষেবা কেমন চলছে তা জানতেই সারপ্রাইজ ভিজিট করেন বিধায়ক। হাসপাতালে রোগী থেকে স্বাস্থ্যকর্মী এমনকি চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। অনেকেই বিধায়কের কাছে পেয়ে একাধিক অভিযোগ জানাতে থাকেন। এক চিকিৎসককে ধমকের সুরে বিধায়ক বলেন পুরো খেয়ে রেখে দিয়েছেন। তুষারবাবু জানান হাসপাতালের ভঙ্গুর দশা, নেই ডাক্তার নেই সুইপার, সব দিক দিয়েই হাসপাতালের অবস্থা খারাপ। আগের সরকার কোনো কিছুর দিকে নজর রাখেনি, খালি বিজ্ঞাপনের রাজনীতি করে গেছে। এই হাসপাতালে যাতে ডাক্তার নার্স নিয়োগ করা যায় তার বিষয়টাও আমি দেখব। বিধায়কের অভিযোগ আগের সরকার চুরি ছাড়া ভালো কিছু শেখায়নি। পার্সেন্টেজ হিসেবে ওষুধ লেখা হয়, এখানে নার্সদেরও ব্যবহার খারাপ। ডাক্তাররা অনেক সময় একটা নির্দিষ্ট কোম্পানির ওষুধ লেখে যে ওষুধটাও অন্য দোকানে পাওয়া যায় না, শুধুমাত্র একটি দোকানে পাওয়া যায়। আমি ডাক্তারকে বলছি এমন ওষুধ লিখবেন যেটা সব দোকানে পাওয়া যায়, মানুষ যাতে হয়রানির শিকার না হয়। তবে তিনি কথা দিয়েছেন এরপর থেকে আর হবে না। এছাড়াও বিধায়ক জানান হাসপাতালের পরিকাঠামোগত উন্নতির বিষয়ে সিএমএইচ এর সঙ্গে এবং স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে আলোচনা করবেন তিনি। দেখুন, পুরোটাই ভঙ্গুর দশা। একাধিকে যেমন নেই ডাক্তার, তেমনই সুইপার, তেমনই নেই, মানে সামগ্রিকভাবে সমস্ত দিক দিয়েই হসপিটালের অবস্থাটা খারাপ আছে। অ্যাকচুয়ালি আগের সরকার যেটা করে গেছে, একদম কোনো কিছুর দিকে নজর রাখেনি, কিচ্ছুর দিকে নজর রাখেনি, খালি অ্যাডের রাজনীতি করে গেছে। আর অ্যাড দিয়ে 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 মানুষকে পুরো বিভ্রান্ত করে দিয়ে মানুষের আদতটাকে নষ্ট করে দিয়েছে। আর আদতটা এমনই, যারা চাকরি করতে আসছে সেই চাকরিটা তারা করে চাকরিটাই শেষ কথা তাদের। যে সামগ্রিকভাবে পাশ থেকে যে নজরদারি করা, যে একটা নজর এক জায়গায় থাকবো, একটা ঘরে থাকলে সেই ঘরের রক্ষণাবেক্ষণ দরকার থাকে, তো এরা কোনো দিকে নজরই লাগে না। একটা কাঠ ভেঙে পড়ে রয়েছে, একটা লোহার একটা পড়ে রয়েছে, সেটা দিকে নজর নেই, ঠেলে একটু ছড়িয়ে দিলে হয়ে যায়, কেউ সেটাকে ধরেও সরাবে না, বসার জায়গাটা পুরো বন্ধ হয়ে আছে। তো সামগ্রিকভাবে কোনো কিছু এখানে ব্যবস্থা ভালো নেই, আর ডাক্তারেরও অভাব আছে। তো আমি বললাম যে এটা আপনারা লিখিত দিন, যে বিষয়টা আছে আমিও একটু দেখবো বিষয়টা, যাতে আপনাদের পরিষেবাটা যাতে ভালোভাবে দিতে পারেন। আপনাদের সুবিধাও আমরা যেরকম দেখবো, তেমন আপনাদের দেখতে হবে পাবলিকের সুবিধা। অনেকে অভিযোগ করছেন যে যার ওষুধ লেখা হচ্ছে সেটা বাইরে মানে একটা দোকানে, পার্টিকুলার একটা দোকানে পাওয়া যাচ্ছে। এরা তো এখানে পার্সেন্টেজের বিষয় আছে। আগের সরকার বললাম না, আদত নষ্ট করে দিয়ে গেছে মানুষের। এরা চুরি ছাড়া কোনো কিছু শেখেনি, ভালো কিছু কাজ করতে শেখায়নি। তো সে জায়গায় দাঁড়িয়ে যে জি মালগুলো লেখে, এই জি মালগুলোর অ্যাকচুয়ালি বাজারগত দাম হচ্ছে খুবই কম। এর পার্সেন্টেজ প্রায় 60% পার্সেন্টেজ থাকে একটা ওষুধ লিখলে, কিন্তু সেই মালগুলো বাজারে এক একটা দোকানে লিখে দেবে কোম্পানির। এবার সেখানে কেন বেশি দামে কিনবে এরা? তো আর এমন লিখছে একটা ট্রেডমার্কের, যে কোনো একটা ধরুন কোম্পানি আছে, সেই কোম্পানি ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখে, আর ডাক্তারকে বলে দেয় যে আপনাকে এই পার্সেন্টেজ দেবো, আপনি এই ওষুধটা লিখবেন, এই ওষুধটা ওই দোকানে পাওয়া যাবে, এরকমভাবে কথা বলা থাকে। আর যার জন্য সেই জিনিসগুলো এরা করে। পার্সেন্টেজ হিসাবে ওষুধের হ্যাঁ, এটা পার্সেন্টেজ হয়, এটা আমি বলছি শুনুন, আমি এই বিষয়গুলো জানি, কেন এই লাইনে আমি টুকটাক ছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে মোটামুটি একটু জানি যে এর একটা পার্সেন্টেজের বিষয়টা থাকে। হাসপাতালের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের মানে ঠিকভাবে সেফটি সিকিউরিটি নেই এবং হাসপাতালের চারপাশ জঙ্গলে পরিণত হয়ে রয়েছে। এটাকে আপনি কিভাবে দেখবেন? এটাকে তো বলতে হবে, তারা আসবে যাবে এটা তো নয়, বলতে হবে। আমি তো বললাম যে আপনাদের যা সমস্যা আছে আপনারা লিখে দিন, আমি সেটাকে ব্যবস্থা করার চেষ্টা করব। আমার তরফ থেকে 100% আমার চেষ্টার ত্রুটি থাকবে না। তো আপনারা সেটাকে লিখে দিন আমাকে, আমি সেটাকে সিএমও থেকে পাঠিয়ে আমি যে জায়গা থেকে এটাকে করানো যায় তার ব্যবস্থা করব। আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী আছে তাদের সঙ্গেও কথা বলবো, বলে যাতে এই জায়গাটা ভালো করা যায়, সাধারণ মানুষের যেন
ঠিকঠাক করতে পারি, সুবিধা করতে পারি, সেরকম ব্যবস্থা আমি করি। কি কি অসুবিধা দেখলেন আপনি? অসুবিধা সামগ্রিকভাবে সবই আছে অসুবিধা। এখানে স্টোর রুম থেকে আরম্ভ করে আপনি যেখানে যাবেন সেখানটাই অসুবিধা। একদিকে যেরকম ডাক্তার সেরকম নেই, আর অন্যদিকে সেরকম নার্স ব্যবহার শুনলাম, এরা বলছে ব্যবহারটা ঠিকঠাক নেই। তো নার্সের সঙ্গে কথা বললাম, দিদি জানি আপনাদের একটু চাপ আছে, কিন্তু আপনারা একটু ঠান্ডা মাথায়, একটু যত পারেন ঠান্ডা মাথায় ব্যবহার করুন, ব্যবহারটা ঠিক রাখুন। মানুষ ব্যবহারের উপরে সব নির্ভর করে। দেখা গেল যে আপনি এক চিকিৎসককে মানে কড়াভাবে বললেন, কি বিষয়টা হয়েছিল? ভালোভাবে এই জন্য বললাম যে এরা যে একটা নির্দিষ্ট কোম্পানির ওষুধ লেখে,